তারা প্রত্যেকে তোরা মাওলা আলীর কাছে বাইয়াত হইয়া যাও। কয় কোরআনের কোথায় আছে? কয় কি রে, আমার সামনে কোরআনের কথা কো? আল্লাহ বললেন, এই বন্ধু তুমি বলে দাও পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। এই জায়গায় কয় হাজার লোক হয়েছে? সামান্য কয় হাজার লোক। আর এই যে মিডিয়া আছে, দরিদ্র মিডিয়া, রেনু মিডিয়া, অনেক মিডিয়া আছে, সারা বহির্বিশ্ব দেখবে, কমেন্টস করবে। যারা আমাকে খারাপ কমেন্টস করে তারা হচ্ছে আবু জেহেলের খালাতো ভাই। আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে এরা কয় বাজানো উচিত কথা কয়ে যাইতেছে। এই মানুষটা চলে যাওয়ার পর এমন হক কথা বলার মতন শিল্পী বাংলাদেশে প্রজন্মে আর জন্মিবে না। হ্যাঁ, আমার শিল্পী কয় আনোয়ার সরকারের মুখ ভালো না, মুখ খুব খারাপ। এই শালা, যার মুখ খারাপ তার পাছা খারাপ না। হ্যাঁ, ঘন্টার মধ্যে গুন্ডা, ধানের পাতা গুন্ডা, আমার সোনা বন্ধুর মুন্ডা। আমার ভাইয়েরা রে, আমার আল্লাহ বললেন হুজুর গো, এই বন্ধু তুমি বলে দাও গো সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারফতের বাবা আমার আলী, হযরত আলী করিমুল্লাহ অজহু। কি কলেমা শাহাদাতের মধ্যে 5টা হু। কি কলেমা শাহাদাতের মধ্যে 5টি হু। আর হযরত আলী করিমুল্লাহ অজহু। কলেমা শাহাদাত মানে সাক্ষী, না দেখে কি সাক্ষী দেওয়া যায় বাবা? কখনো দেওয়া যায় না। মারফতের বাবা মাওলা আলী, মারফতের মা যার নামটা খাতুনি জান্নাত ফাতেমা জহুরা গুলা নামের ডুরি, নারী কোলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী, সেই মারফতের মা। তাই পৃথিবীতে মুন্সি মাওলানা পীর অলি নবী রসুল যত, সকলই মায়ের কাছে নত। তোমার কথা শেষ? হ্যাঁ, আর কোনো কথা আছে? তবে বাবা জীবনে বহুত পাল্লা করলাম। আমার জীবনে 32 বছর আমার গানের বয়স। যখন আমি গাড়ি থেকে নামি ছেলেপেলে কয় বাবা আপনার টিভিতে দেখি, মোবাইলে দেখি একরকম, বয়স্ক লাগে, আর এখন মানে একদম রেউন বয়সের লোক। এটা আমার পীরের দেওয়া। মিডিয়া দিবা সাইরা, যারা গুরু ধরা লোক, যারা তরিকতের লোক, যারা ইলমে মারফতের লোক, এদের দেহ পছন্দ, এদের চুলো পাকে না, দাঁতও পড়ে না, এদের যৌবনও ভাটি যায় না। মরার আগা দিন পর্যন্ত আনোয়ার সরকার এরকমই থাকবো। আর যদি না থাকে, একটা চুল যদি আমার পাকে, একটা দাঁত যদি পড়ে, এই তরিকত থেকে আমি রিজাইন করব। আমার ভাইয়েরা রে, তোমার যাহা কথা ছিল আমি মীমাংসা করে দিলাম। ও শরীয়তের মাওলানা, আমার একটা সন্দেহ বাবা, জীবনে তো মেলা ছেলে বক্তা দেখছেন না, এরকম মহিলা বক্তা কমই পাওয়া যায় বাবা। মাইন্ড করেন না। মেয়েদের কোরআন পড়ার বিড়ালের মুখ নাড়া সমান। এরা কি বুঝাইবো যে যেতেন নাই 5 নেংটি তার গে আছে কি হক সালাম আল। এর কোরআন হাদিসে মানুষের কল্যাণ হইব না। কিন্তু একটা সমস্যা মাওলানা সাহেব, তোমাদের শরীয়তের প্রথম বিধান, সন্তানের বয়স যখনই 7 হয় তখনই টুপি মাথার দিয়ে মসজিদে নিয়ে যাও। আর যখনই সন্তানের বয়স 5 বছর হয় তখন বাবরিক ডাকে নিয়ে যায়। আপনাকে দেখি কি কয়, যারা সুন্নত কাটা কি কয়, বাবরিয়া কয় না কি কয়, বাগুরিয়া। এই বাগুরিয়া ডাক দিয়ে নিয়ে আইসা, যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ওই নুনুর মাথা কাটাইয়া তোমরা সুন্নতে খাতনা করে মুসলমান করে। আমি তোমাকে শরীয়ত বুঝি না গো, যেটা মানুষ বানানোর একটা কল। যে দিক দিয়ে নবী বানানো হয়, কি বাবা মাইন্ড করেন না, মাইন্ড করলে ফাইন হবে। যে দিক দিয়ে নবী বের হয়, রসুল বের হয়, বড় বড় মাওলানা বের হয়, যে দিক দিয়ে আল্লাহর ওলিরা বের হয়, আল্লাহর কোনো জায়গায় নাপাক দেয়নি, ওই জায়গায় নাপাক যাই শালা। আর কোনো জায়গায় নাপাক দেওয়ার জায়গা নাই। আর যদি দিয়েই থাকে, আমি 2 মিনিটের জন্য স্বীকার করলাম, ওই নুনুর মাথা কাটাইয়া সুন্নত করো, মুসলমানি করো। ও রুমি সরকার রে, তুমি তো মহিলা বক্তা, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাইটা সুন্নত করছো আজকে সবার মধ্যে প্রকাশ করবা? খালি ঠিক করে কোন ডবল ঠিক। ও গাইবান্দার মাইয়া, আমার বগুড়া একটা প্রভাব আছে। তুমি রং দেখছো মাইয়া, রঙের কালার দেখো নাই। রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বে দেখো নাই। রঙের ডিব্বে দেখছো মাইয়া, তুমি রঙের কারখানা দেখো নাই। আজ তোমার কারখানা দেখায় সাইরে তোমার।